নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা একটা অদ্ভুত সমস্যা নিয়ে আলোচনা করব, যে সমস্যার উৎস, যে সমস্যার প্রকাশ এটা অনুভব করা যায় না, কিন্তু সেই সমস্যার প্রভাব এটা আমরা দেখতে পাই জীবনের প্রতিক্ষণে। সবসময় মনে হয় কোনো একটা অদ্ভুত অদৃশ্য শক্তি সেটা যেন টেনে ধরে রেখেছে পেছনের দিকে। মনে হয় যে কত পাপ করেছে জীবনে, যার জন্য এই শাস্তি ভোগ করতে হচ্ছে। নিজের কাছে নিজেকেই যেন কেমন ছোট মনে হতে থাকে, কনফিডেন্স লেভেল কমতে থাকে। প্রচুর চেষ্টা, প্রচুর প্রয়াস, প্রচুর ইনভেস্টমেন্ট, কিন্তু আলটিমেটলি নিটফল জিরো। কেন কেন এই সমস্যা? কেন প্রচেষ্টা সত্ত্বেও আলটিমেটলি সাকসেসফুল না হওয়া? কেন, কি এর কারণ? এই কারণ খোঁজারই চেষ্টা আজকে আমরা করব একটি বিশেষ দোষের মাধ্যমে। জন্মকুণ্ডলিতে এরকম কিছু যোগ তৈরি হয় যেগুলোকে আপেক্ষিকভাবে দেখে মনে হয় এটা তো শুভ যোগ, এটা তো অত্যন্ত ভালো, লাইক রাজযোগ। কিন্তু এই যোগগুলো ভয়ঙ্কর বিপদ ডেকে নিয়ে আসতে পারে, আপনার জীবনে বেশ কাঠিন্য সৃষ্টি করতে পারে, আপনার জীবনে সৃষ্টি করতে পারে সমস্যা। এবং কেন এই সমস্যা, তার কারণ খুঁজে খুঁজে আপনি আরও দুশ্চিন্তায় পড়তে পারেন, ডিপ্রেশন চলে আসতে পারে আপনার মধ্যে। কিন্তু কি এই যোগগুলি? এই ধরনের একটি দোষ হলো নাগ দোষ। জন্মকুণ্ডলিতে রাহু কেতু এদের কিছু বিশেষ অবস্থানে, স্পেশালি কেতুর কয়েকটি বিশেষ অবস্থান সাপেক্ষে এই দোষ হতে পারে। অষ্টমভাবে কেতুর অবস্থানে এই দোষ হয়। আমরা বলে থাকি যাদের অষ্টমী কেতু রয়েছে তারা জ্যোতিষশাস্ত্রে সুপণ্ডিত, তাদের প্রচুর অর্থ উপার্জনের সম্ভাবনা সৃষ্টি হয়। কিন্তু এদের জন্মকুণ্ডলিতে সেই ধরনের কিছু সাপ লুকিয়ে থাকে, যেটা বংশ থেকে বংশে কিংবা জন্ম থেকে জন্মান্তরে প্রবাহিত হচ্ছে। যেহেতু আমরা জন্মান্তরে বিশ্বাস করি, হয়তো 5 জন্ম আগে, 7 জন্ম আগে কোনো একটি পাপের শাস্তি সেটা এই জন্মে ভোগ করতে হচ্ছে, প্রারব্ধ কর্মফলের হিসেব মেটাতে হচ্ছে এই জন্মে। তার কারণে যত চেষ্টা করছেন, হাজার চেষ্টা সত্ত্বেও উন্নতি আসছে না, গ্রোথ সৃষ্টি হচ্ছে না। এরকম ঘটনা ঘটতে পারে নাগদোষ যদি আপনার জন্মকুণ্ডলিতে থাকে। জন্মকুণ্ডলিতে বেশ কিছু যোগ থাকলে নাগদোষ সৃষ্টি হতে পারে। তার মধ্যে 2-1টি যোগ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। একটি সংস্কৃত শ্লোকে বলা হয়েছে, ইয়দা কেতুর গ্রহতেহ সৎ কলহে দুঃখদায়কঃ তদা নাগদোষ সম্ভূতাঃ সতাহানির্ণ সন্দেহ। অর্থাৎ কেতু যখন জন্মকুণ্ডলিতে কারক গ্রহকে কষ্ট দেয় তখন নাগদোষ জন্ম নেয় এবং সন্তানহানির আশঙ্কা সৃষ্টি হয়। আরও একটি সংস্কৃত শ্লোকে বলা রয়েছে, ইয়দা রাহু পঙ্খতি ভুক্তে পঞ্চমস্থে চ দুষ্টকৃতঃ কৃচ্ছৎসূতপ্রদং মনো নাগদোষং প্রজায়তে। অর্থাৎ যখন রাহু পঞ্চম ভাবকে গ্রাস করে এবং অশুভভাবে অবস্থান করে তখন সন্তান সম্পর্কিত কষ্ট ও নাগদোষের উৎপত্তি হয়। পঞ্চমপতি রাহুযুক্ত বা দৃষ্ট, আপনি ভাবছেন জাতক প্রচুর পড়াশুনো করবে, পড়াশুনোর সূত্রে জাতক বিদেশে যাবে, কিন্তু সৃষ্টি হয়ে রয়েছে নাগদোষ। এরকমই একটি যোগ হলো যদি অশ্লেষা নক্ষত্রে আপনার জন্মকুণ্ডলিতে পাপ গ্রহ অবস্থান করে, যদি অশ্লেষা নক্ষত্রে লগ্ন অবস্থান করে এবং বুধ অশুভ প্রভাবযুক্ত হয়, সেই ক্ষেত্রে নাগদোষ সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। আজকে আমরা আলোচনা করব মেষ রাশির বিষয়ে। কালপুরুষের প্রথম রাশি। জন্মকুণ্ডলিতে যদি এই ধরনের নাগদোষ সৃষ্টি হয়, যে দোষকে আইডেন্টিফাই করা বেশ কঠিন, কিন্তু তার প্রভাব প্রতি মুহূর্তে আপনাকে ক্লান্ত করছে, আপনাকে ক্লিষ্ট করছে। সংসারের শান্তি কোনোভাবে খুঁজে পাচ্ছেন না, বুঝতে পারছেন না কে তৃতীয় ব্যক্তি আপনাকে ক্রমাগত ডিস্টার্ব করে চলেছে। আপনার মনে হচ্ছে চতুর্দিক ফাঁকা, শূন্যতা যেন আপনাকে গ্রাস করছে। যে সমস্ত মানুষকে ভরসা করছেন বা করেছেন, মনে হচ্ছে সেই মানুষগুলো ধীরে ধীরে আপনার থেকে দূরে সরে যাচ্ছে। যাদের উপরে ডিপেন্ড করেছিলেন, যাদেরকে নিয়ে কাজে নেমেছিলেন, যাদের জন্য বেশ কিছু ভেবেছিলেন, সেই মানুষগুলো কেমন যেন দূরে সরে যাচ্ছে। সেই মানুষগুলোর সঙ্গেই কেমন যেন দূরত্ব তৈরি হচ্ছে, যারাই একদিন আপনার আপন ছিল। কর্মক্ষেত্রে সবচেয়ে বেশি খাটছেন আপনি, সবচেয়ে কম রেকগনিশন আপনার, সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে আপনাকে। এই সিচুয়েশন করে দিতে পারে নাগদোষ। সন্তানকে বড় করার ক্ষেত্রে কোনো রকম কোনো ত্রুটি রাখেননি, কিন্তু যখন সন্তান বড় হয়ে উঠল তার মধ্যে আপনাকে নিয়ে তীব্র বিতৃষ্ণা। স্বামী স্ত্রী সম্পর্ক নষ্ট হওয়ার কোনো কারণ নেই, কিন্তু কিছুতেই সেই সম্পর্ক ভালো হচ্ছে না।
বহু মানুষ, বহু জ্যোতিষী এই সমস্যায় ভুগছেন। তার কারণ হতে পারে এই নাগদোষ। সুতরাং জন্মকুণ্ডলিতে যদি নাগদোষ থাকে তার প্রতিকার করা অত্যাবশ্যক। এবং যদি আপনার জন্মকুণ্ডলিতে এই নাগদোষ উপস্থিত থাকে সেই ক্ষেত্রে আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা, পড়াশুনোর ক্ষেত্রে সমস্যা, প্রচুর পড়াশুনো করছেন কিছু মনে থাকছে না, পড়াশুনো করছেন পরীক্ষার আগে আপনি হায়েস্ট নাম্বার পাচ্ছেন, কোচিংয়ে সবচেয়ে বেশি নাম্বার, কিন্তু যখন আপনি মূল পরীক্ষায় উপস্থিত হলেন সেই সময় গণ্ডগোল। ক্রমাগত দুর্ভাগ্য আপনাকে গ্রাস করছে। যখন যখন প্রপার কম্পিটিশন আপনি পিছিয়ে, কিন্তু সেই প্রপার কম্পিটিশনের আগে আপনি সবার আগে। এরকম হতে পারে নাগদোষের প্রভাব। বিয়ের জন্য পাত্রে ঠিকঠাক হয়ে গিয়েছে, হঠাৎ এমন একটা খবর আসলো, আপনি জানতে পারলেন যে পাত্রের কিছু একটা সমস্যা, যার কারণে বিয়ে করা যাবে না। আমি পুরুষদের কথাই বলছি। আপনি বিয়ে ক্যান্সেল করলেন, তারপরে জানতে পারলেন যে খবরটা আপনার কাছে এসেছিল সেটা একটা ফেক নিউজ। ব্যবসায় প্রচুর ব্যবস্থা করলেন, লস হচ্ছে। কেন লস হচ্ছে আইডেন্টিফাই করতে পারছেন না, কারণ হতে পারে এই নাগদোষ। কয়েকটি স্পেসিফিক এফেক্টের কথা আমি বলছি। অশ্বিনী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে শিক্ষায় বাধা, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা সৃষ্টি করে এই নাগদোষ। সন্তানের সঙ্গে অ্যাটাচমেন্ট নষ্ট করার চেষ্টা করে এই নাগদোষ। বরণী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে ক্রমাগত বাধা, ক্রমাগত দুর্ভাগ্যের শিকার হওয়ার প্রবণতা সৃষ্টি করে এই নাগদোষ। অকারণ ক্ষতি, বারবার ক্ষতি, আপনি বুঝতেই পারছেন না কেন ক্ষতি, কিন্তু সেই ক্ষতি হচ্ছে, কারণ খুঁজে বার করতে পারছেন না এই ক্ষতির। পার্টনারশিপ বিজনেসে প্রচণ্ড বিশ্বস্ত পার্টনার, কিন্তু তা হলেও কিছুতেই বার করতে পারছেন না কেন ক্ষতি, কিন্তু প্রতিনিয়ত কিছু না কিছু ক্ষতি হচ্ছে। দুর্ভাগ্য, সম্পূর্ণ দুর্ভাগ্য আপনাকে ডিস্টার্ব করে চলেছে। কৃতিকা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে রিলেশনশিপ ম্যানেজমেন্ট এবং বেশ কিছু অদ্ভুত বাধা, সেটা হচ্ছে নাগদোষের রেজাল্ট। ধরা যেতে পারে কোনো একজন মানুষকে আপনি পছন্দ করেন, কিন্তু সেই মানুষটা আপনার কোনো একটা বিশেষ অবস্থার সুযোগ নিয়ে আপনাকে ভীষণভাবে ব্যবহার করে চলেছে। আপনি বুঝতে পারছেন আপনি ব্যবহৃত হচ্ছেন, আপনার ক্ষতি হচ্ছে, কিন্তু আপনি আটকাতে পারছেন না। দিনের শেষে, বছরের শেষে আপনি জিরো হয়ে বসে রয়েছেন। কারণ হতে পারে এই নাগদোষ। সমস্ত কিছু জানা বোঝা সত্ত্বেও কোনোভাবে ধ্বংস আটকাতে পারলেন না, কারণ হতে পারে এই নাগদোষ। সুতরাং আধ্যাত্মিক মার্গে প্রবেশ করে এই নাগদোষের প্রতিবিধান করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার জন্মকুণ্ডলিতে আদৌ রয়েছে কিনা এই নাগদোষ সেটাকে আইডেন্টিফাই করা। আমরা আগেই বলেছি এই দোষ কিন্তু ছদ্মবেশে অবস্থান করে। এর আগে আমরা একটা দোষের কথা বলেছিলাম যার নাম ছিল প্রেত বাধক যোগ। আজকে আরও একটা এই ধরনেরই দোষের কথা আমরা বলছি, সেটি হলো নাগদোষ। অনেক সময় এই দোষকে সর্পসাপ যোগ হিসেবে ট্রিট করা হয়, কিন্তু এই দোষকে আইডেন্টিফাই করা যায় না। এই দোষ থাকলে মানুষ প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হন, কিন্তু তার জীবনের একটা বড় দিক শূন্য হয়ে থাকে। তার জীবনে কিন্তু দুর্ভাগ্য ক্রমাগত লেগে থাকে। তাই আধ্যাত্মিক মার্গে এই দোষের প্রতিবিধান করা এটা কিন্তু অত্যন্ত জরুরি। সাধারণভাবে একটি শ্লোক আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই শ্লোকটির পাঠ এই নাগদোষকে অনেকটাই প্রশমিত করতে পারে। শ্লোকটি হলো ওং নম অস্তু সর্পেভ্য যে কেচ পৃথিবীং নয়া ये अंतरिक्षे ये देवी तेव्য सर्पेभ্যো নমঃ। অর্থাৎ ওং নম অস্তু সর্পেভ্য ये কেচ পৃথিবীং নয়া ये अंतरिक्षे ये देवी তেব্য সর্পেভ্যো নমঃ। আরও একটি সংস্কৃত শ্লোক আমরা উচ্চারণ করব। অনন্তম বাসুকিম শেষম পদ্মনাভম চ কম্ভলম শঙ্খপালম ধৃতরাষ্ট্রম তক্ষকম কালিয়ম তথা। অর্থাৎ অনন্তম বাসুকিম শেষম পদ্মনাভম চ কম্ভলম শঙ্খপালম ধৃতরাষ্ট্রম তক্ষকম কালিয়ম তথা। নাগদোষের মূল লক্ষণ দাম্পত্য অশান্তি, বিবাহে বিলম্ব। মেষ রাশির ক্ষেত্রে মূলত এই বিষয়গুলি দেখতে পাওয়া যায়। এছাড়াও সন্তানের ক্ষেত্রে বারবার গর্ভপাত হতে পারে। পিতৃদোষের মতো সমস্যা সৃষ্টি করতে পারে এই নাগদোষ। হঠাৎ মানসিক সমস্যা, দুর্ঘটনায় পীড়িত হওয়া সৃষ্টি করতে পারে এই নাগদোষ। আধ্যাত্মিক মার্গে অগ্রগতির ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে এই নাগদোষ। সুতরাং জন্মকুণ্ডলী জাজ করতে হবে, জন্মকুণ্ডলীতে আদৌ এই নাগদোষের অস্তিত্ব রয়েছে কিনা সেটাকে আইডেন্টিফাই করতে হবে, তবেই কিন্তু আপনি বাধামুক্ত হতে পারবেন। যারা খুব বড় জায়গায় রয়েছেন, হতেই পারে কোনো একজন বড় মাপের পলিটিশিয়ান, কিন্তু
সেই সাকসেস পাচ্ছেন না যেটা আপনি পেতে চান। ক্ষমতা আছে, প্রভাব আছে, প্রতিপত্তি আছে, অর্থ আছে, কিন্তু সেটা নেই যেটা আপনি চান। কারণ হতে পারে এই নাগযোগ বা নাগদোষ। সুতরাং দ্রুত এই দোষের প্রতিকার করতে হবে। এই দোষের প্রতিকার করবার পরেই আপনি কিন্তু আপনার উদ্দিষ্ট লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে যেতে পারবেন। নিজেকে ভালো রাখার পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনি। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তি আপনাদের সার্বিক মঙ্গল করুন। সমৃদ্ধ, আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। তার বর্ষিত আশীর্বাদ আপনাদেরকে করে তুলুক ধন্য, স্বয়ং সম্পূর্ণ। জয় মা আদি শক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।